আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শুরু করব আমাদের 4 নম্বর ক্লাস। এর আগের ক্লাসে আমরা শেষ করছি ডাটা ট্রান্সমিশন মোড। আজকে আমরা আলোচনা করব ডাটা ট্রান্সমিশন মাধ্যম নিয়ে। ডাটা ট্রান্সমিশন মাধ্যম মাধ্যম মানে কি? মাধ্যম হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে কারো সাহায্যে, যার সাহায্যে কাজ করা হয় সেই হচ্ছে মাধ্যম, বা যাকে দিয়ে কাজ করানো হয় সেই হচ্ছে মাধ্যম। সো আমি প্রেরক থেকে প্রাপকে, আমি এই প্রেরক থেকে এই প্রাপকে ডাটা পাঠাচ্ছি, ডাটা আনতেছি, যার সাহায্যে ডাটা পাঠালাম বা আনলাম সেই হচ্ছে মাধ্যম। এখানে মাধ্যমটা ইনভিজিবলও হতে পারে, আবার ভিজিবলও হতে পারে। মানে দৃশ্য অদৃশ্য কেন আমি বললাম, কারণ এটা একটা তারযুক্ত মাধ্যম হতে পারে, আবার তারবিহীন মাধ্যম হতে পারে। মানে তারযুক্ত মাধ্যম, যেমন আমরা কেবলের সাহায্যে যদি আমরা কোনো কিছু পাঠাই তাহলে সেটা হচ্ছে তারযুক্ত মাধ্যম। আর যদি আমরা কেবলহীন ভাবে কোনো কিছু পাঠাই তাহলে এগুলোকে বলি আমরা তারবিহীন মাধ্যম। সো মাধ্যম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তারযুক্ত বা তার মাধ্যম, একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। এখন আমাদের জানতে হবে দুইটা সম্পর্কে, আমাদের বিস্তারিত জানতে হবে, কারণ ওইগুলোর মধ্যে আবার অনেকগুলা কি আছে, ক্রাইটেরিয়া আছে। এখন আমরা সবার প্রথম শুরু করব তার মাধ্যম। সো তার মাধ্যম কাকে বলে, যদি সহজ ভাষায় আমরা বলি তো তার মাধ্যম কাকে বলে? তার মাধ্যম হচ্ছে তারের সাহায্যে বা যার সাহায্যে, কেবলটাকেই হচ্ছে মূলত তার মাধ্যম। তারের সাহায্যে পাঠালি এটা হচ্ছে তারের মাধ্যম, কেবলের সাহায্যে। এটা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কোনো কোনো বইয়ে 4 প্রকার দেওয়া আছে, আপনারা 3 প্রকারই জানেন, ঠিক আছে? কারণ কোনো কোনো বইয়ে বলছে কি টেলিফোনি লাইন আরেকটা প্রকার অ্যাড করছে ওরা। আপনারা 3 প্রকার জানেন, এইটাই বেস্ট। তো 3 প্রকারের মধ্যে একটা হচ্ছে কোএক্সিয়াল, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার, এবং আরেকটা হচ্ছে ফাইবার অপটিক্যাল। তো সবার আগে আমি একটু বলে যাই, এই 3টের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে দামি এবং সবচেয়ে গতিশীল তার হচ্ছে কোনটা? অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক। সবচেয়ে ভালো, দামি এবং গতিসম্পন্ন, উচ্চ গতিসম্পন্ন কেবল হচ্ছে অপটিক্যাল ফাইবার, যা আমরা ইন্টারনেটের সার্ভিস দেওয়ার জন্য ব্যবহার করি। এখন আমরা প্রথম শুরু করি কোএক্সিয়াল কেবল দিয়ে। কোএক্সিয়াল কেবল, এখানে একটা বর্ণনা দেওয়া আছে, তোমরা স্ক্রিনশটটা তুলে নিবা তাড়াতাড়ি, ঠিক আছে? স্ক্রিনশটটা তুললে পরে তোমরা খাতাতে নোট করতে পারবা। কোএক্সিয়াল কেবল কি? কোএক্সিয়াল কেবলটা মূলত ব্যবহার করি সবার আগে যে কোনো জিনিসের ব্যবহার জানতে হবে আমাকে। তো ব্যবহার জানার জন্য মনে রাখবা, কোএক্সিয়াল কেবল আমরা ব্যবহার করি কিসের জন্য? ডিশ টিভি, ডিশ, এই যে ডিশের লাইন আছে না বাসা বাড়িতে, ডিশ টিভি অথবা সিসিটিভি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, এইগুলোতে আমরা মূলত কোএক্সিয়াল কেবল ব্যবহার করে থাকি, ডিশের লাইন এবং সিসিটিভি ক্যামেরাতে। দেন এখন তার একটা স্ট্রাকচার জানতে হবে, কোএক্সিয়াল কেবলটা আসলে স্ট্রাকচারটা কেমন, সে দেখতে কেমন। সো সে দেখতে কেমন তার জন্য তোমাকে স্ট্রাকচার জানতে হবে। আমি এখানে একটা চিত্র দেওয়া আছে নিচে, একটু দেখবা তোমরা ফলো করে। এখন কথা হচ্ছে, সো স্ট্রাকচারটা কেমন, তার 3-4টা স্ট্রাকচার আছে। তার ভিতরে সবার আগে একটা কি থাকে, এই রকম একটা কপারের সাহায্যে তৈরি একটা তার থাকবে, কপারের সাহায্যে, কপারের সাহায্যে তৈরি একটা তার থাকে। তার বাইরে আরেকটা আবরণ থাকে, এইভাবে একটা আবরণ থাকে, যে আবরণটাকে আমরা বলি কি, যে আবরণটাকে বলি আমরা ইনসুলেশন, যে আবরণটাকে বলি ইনসুলেশন। এবং এই ইনসুলেশন আবরণটা, এই যে ইনসুলেশন, এই ইনসুলেশন আবরণটা আসলে কিসের? ইনসুলেশন আবরণটা হচ্ছে ফোমের। তার বাইরে কি হয়, তার বাইরে কিন্তু একটা জালিকা থাকে, জালির মতো থাকে। তোমরা ডিশের তার যদি একটু দেখো বা কেটে দেখো কখনো, তখন দেখতে পারবা সেমভাবে তার বাইরে একটা জালিকা থাকবে, ফুয়েলের একটা জালিকা থাকে। এবং সবার লাস্টে একটা জ্যাকেট থাকবে, এইরকম একটা জ্যাকেট থাকবে। সো বর্ণনাটা দেওয়া আছে, তোমরা বর্ণনাটা লক্ষ্য করলে পড়লেই তোমরা জানতে পারবা। সো এরকম একটা জ্যাকেট থাকে। সো এখানে 4টা জিনিস বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভিতরে কপারের তারটা, তারপরে 2 নম্বরটা হচ্ছে কি স্যারে বলছিলাম ইনসুলেশন, 3 নম্বরটা হচ্ছে কি জালিকা, এবং 4 নম্বর হচ্ছে একটা প্লাস্টিকের সবার শেষে আবরণ, এই যে কালো রঙের একটা আবরণ থাকে। এই 4টা জিনিসই হচ্ছে তার মেইন বেসিক, তার স্ট্রাকচারের। দেন তার একটা ব্যান্ডউইথ আছে। ব্যান্ডউইথটা মানে কি, আমরা সবার প্রথম ক্লাসে বলছিলাম, ব্যান্ডউইথটা হচ্ছে ডাটা প্রবাহের হার। সে যে ডাটা পরিবাহিত করে কত গতিতে করতে পারে। তো তার একটা ব্যান্ডউইথ আমরা ধরি কি 10 Mbps। 10 Mbps মানে প্রতি সেকেন্ডে সে 10 MB করে ডাটা
প্রেরক থেকে প্রাপকে স্থানান্তর করতে পারে 10 Mbps। এগুলা কিন্তু বাড়ে কমে, এগুলা কিন্তু ফিক্সড কোনো ভ্যালু না, প্রতিনিয়ত সব কিছু আপডেট হচ্ছে, ঠিক আছে। তুমি নতুনভাবে হয়তো পারে কোনো জায়গাতে পেতে পারো 15 Mbps 20 Mbps, এটার জন্য খুব বেশি একটা এক্সামে ভুল ধরা হয় না, কারণ এগুলা কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়। আইসিটি সাবজেক্টে হচ্ছে প্রতিনিয়ত আপডেটের উপরে, সো এগুলো নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। তা আমরা ধরে নিলাম 10 Mbps তার ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps। তারপরে যদি আমি লক্ষ্য করি, তারা দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। কোএক্সিয়াল কেবল কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে থিক নেট, থিক, আর একটা হচ্ছে থিন নেট, থিন। মানে একটা থিক আর একটা থিন। মানে থিক মানে হচ্ছে একটু মোটা, আর থিন মানে হচ্ছে চিকন। আমরা জানি THIN, থিন, থিন মানে হচ্ছে চিকন, চিকনকে বলা হয় থিন। সো থিক নেট এবং থিন নেট এটা হচ্ছে দুই প্রকার। সো মনে রাখবা, থিক নেটটা একটু মোটা থাকে বেশ, এবং থিন নেটটা একটু সরু থাকে। থিক নেট থেকে একটু সরু থাকে, খুব বেশি সরু তা না, একটু সরু থাকে, 19-20 একটু ডিফারেন্স থাকে। এবং সেটা ব্যবহার করি আমরা কিসে? ডিশ টিভি এবং সিসিটিভি ক্যামেরা, এবং এর সাথে কিন্তু তোমরা ব্যবহার করবো অবশ্যই জাতীয় পয়েন্ট। সো বর্ণনাটা এখান থেকে দেখে নিবা। 2 নম্বরে যদি আমরা আসি, 2 নম্বরে যদি আমি যাই, 2 নম্বরে গেলে দেখব আমার আছে কি? টুইস্টেড পেয়ার কেবল। সো টুইস্টেড পেয়ার কেবলটা আসলে কি? টুইস্টেড পেয়ার, টুইস্ট মানে কি? টুইস্ট মানে হচ্ছে মুড়ানো, মুচড়ানো। এই যে মিস্টার টুইস্টের মতো মুচড়ানো বা মুড়ানোকেই বলা হয় টুইস্টেড। আর পেয়ার মানে কি? পেয়ার মানে হচ্ছে জোড়া, কাপল। এই যে কাপল বলি না আমরা, কাপল, এই কাপলই হচ্ছে পেয়ার। যদি মানুষের বেলায় হয়, মানে প্রাণীবাচক, তখন আমরা বলি কি? কাপল, এই কাপল যাচ্ছে। আর যদি বস্তু টস্তু এইগুলো হয়, তাহলে আমরা বলি পেয়ার। সো এই যে পেয়ার, টুইস্টেড পেয়ার মানে মুড়ানো, আর পেয়ার মানে জোড়া। তার মানে তার নাম থেকেই বলা যায় যে তার জোড়ায় জোড়ায় মুড়ানো, ঠিক আছে? জোড়ায় 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 মুড়ানো তাকে, সেই হচ্ছে কি? টুইস্টেড পেয়ার, সেই হচ্ছে টুইস্টেড পেয়ার। এখন কথা হচ্ছে, টুইস্টেড পেয়ার সম্পর্কে কিছু জিনিস জানতে হবে, কমন কিছু জিনিস আছে। যেমন টুইস্টেড পেয়ারে তার থাকে কয়টা? 8টা। কয়টা তার থাকে? 8টা। 8টা তার আবার কি করে? 4 জোড়ায় বিভক্ত। কয় পেয়ারে বিভক্ত? 4 জোড়ায় বা 4 পেয়ারে বিভক্ত থাকে। 8 মানে 8টা তার দুইটা করে 4 ভাগে বিভক্ত থাকে। এবং প্রতি জোড়াতে আমার সাদা রঙের একটা তার থাকবেই থাকবে। প্রতি জোড়াতে একটা সাদা রঙের তার একটা থাকবেই থাকবে। তার মানে 4 জোড়াতে 8টা তার, তার মধ্যে 4টা হচ্ছে সাদা, আর বাকি জোড়া মিলাতে গিয়ে অন্য কালার আমরা ব্যবহার করি, ঠিক আছে? নীল, গোলাপি, লাল, এইগুলা, হলুদ, এইগুলা ব্যবহার করি। এখন কথা হচ্ছে, তার মানে আমার তার থাকবে 8টা, জোড়া থাকবে 4টা, প্রতি জোড়াতে কমন রং থাকবে সাদা, এবং তারগুলা সবসময় কি থাকবে? মোচড়ানো অবস্থা থাকবে, এইভাবে মোড়ানো থাকবে, এইভাবে সবগুলা, এই 8টা তারাবে মোড়ে একবারে গিট্টু বানিয়ে দেবো একবারে, ঠিক আছে? দড়ির মতো। তারপর এটার একটা ব্যান্ডউইথ রয়েছে। এটার ব্যান্ডউইথটা হচ্ছে কত? এটার ব্যান্ডউইথ হচ্ছে 1 Gbps, 1 Gbps, 1 Gbps মানে 1 GB, মানে প্রতি সেকেন্ডে 1 GB ডাটা স্থানান্তরিত হয়। প্রতি সেকেন্ডে 1 GB ডাটা স্থানান্তরিত হয়, ঠিক আছে? সো এটার আবার একটা প্রকারভেদ আছে, দুইটা প্রকারভেদ। এটাও দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এটাও দুই প্রকার। একটাকে আমরা বলি UTP এবং একটাকে বলি আমরা STP। UTP মানে হচ্ছে আনশেল্ডেড মানে আবরণহীন টুইস্টেড পেয়ার, আর STP মানে হচ্ছে শেল্ডেড টুইস্টেড পেয়ার। আনশেল্ডেড টুইস্টেড পেয়ার এবং শেল্ডেড টুইস্টেড পেয়ার, এই দুইটা হচ্ছে তার প্রকারভেদ। সো আবরণহীন বাংলাতে বললে, আর আবরণযুক্ত টুইস্টেড পেয়ার। এবং এই তারগুলো আমরা কই ব্যবহার করি? এই তারগুলো আমরা মূলত ব্যবহার করি টেলিফোনের লাইনের জন্য। টেলিফোনের লাইনের জন্য এই টুইস্টেড পেয়ার কেবলগুলো ব্যবহার করা হয়। বাজারে দেখবা, তোমরা টেলিফোনের লাইনগুলো দেখবা, ভিতরে অংশটা যদি বের করতে পারো, তাহলে দেখবা অনেকগুলো তার একসাথে মোড়ানো বা জোড়ায় থাকে। দেন আমরা আসি আমাদের লাস্ট তারযুক্ত মাধ্যম, খুবই গুরুত্বপূর্ণ, এবং ওইটা থেকেই 90% ক্ষেত্রে প্রশ্ন আসে তোমাদের এক্সামে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অপটিক্যাল ফাইবারটা হচ্ছে মূলত কাচের তৈরি কাচের তৈরি একটি কেবল। এখন কাচের তৈরি কেবল, তো তাহলে কাচ দিয়ে বানানো কোনো জিনিস তো অবশ্যই সেন্সিটিভ হবে, স্বাভাবিক জিনিস, সেন্সিটিভ হওয়ার কথা। সো তার জন্য এই তারটা অনেক সেন্সিটিভ।
আর কাচের তৈরি কেবল তো কোনো ধরনের কিন্তু মেটাল নাই, মেটাল মানে কোনো ধাতব পদার্থ নাই, তার জন্য তাকে বলা হয় নন মেটালিক কেবল। কি বলি আমরা? নন মেটালিক কেবল, নন মেটালিক কেবল। এই কেবলকে আমরা বলি নন মেটালিক কেবল, কারণ কোনো ধরনের ধাতু ব্যবহৃত হয় না। আর কাচের তৈরি বিদায় দামটা একটু বেশি পড়ে, যেহেতু যত্নশীল সেন্সিটিভ জিনিস। এখানে একটা বর্ণনা দেওয়া আছে, মনে রাখবো অপটিক্যাল ফাইবার 3 প্রকার। কয় প্রকার? সরি, অপটিক্যাল ফাইবারের অংশ হচ্ছে 3টা অংশ। কয়টা অংশ? 3টা অংশ। একটা হচ্ছে কোর, একদম ভিতরের অংশকে বলি আমরা কোর, তার বাইরের কাভারটাকে বলি আমরা ক্লেডিং, এবং সবার লাস্টের কাভারটাকে বলি আমরা জ্যাকেট। কি বলি? জ্যাকেট। প্লাস্টিকের যে একটা আবরণ থাকে সেটাকে বলি আমরা জ্যাকেট। এই কোর, ক্লেডিং, জ্যাকেট, এই 3টা অংশ নিয়েই মূলত হচ্ছে অপটিক্যাল ফাইবার। এই 3টা অংশ নিয়ে মূলত হচ্ছে আমার অপটিক্যাল ফাইবার। সো অপটিক্যাল ফাইবারের ডাটা যে পাঠানো হয় এটা কিন্তু অতি দ্রুত, এবং কত দ্রুত তোমরা ইমাজিন করতে পারবা না। বলা হয় কি আলোর গতির সমতুল্য। আলোর গতিতে, আলো আমরা জানি পৃথিবীতে সবচেয়ে গতিশীল জিনিস হচ্ছে আলো, ঠিক আছে? এই আলোর গতিতে কিন্তু অপটিক্যাল ফাইবার ডাটা ট্রান্সফার করতে পারে, তার জন্য অতি কি গতিশীল এইটা। এবং অপটিক্যাল ফাইবার যেহেতু খুব কাছের তৈরি সেন্সিটিভ একটা জিনিস, তার জন্য তাকে বলা হয় ইএমআই প্রভাব মুক্ত। ইএমআই মানে ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্টারফারেন্স, প্রভাব মুক্ত। এটা একটা গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন, যে অপটিক্যাল ফাইবার ইএমআই প্রভাব মুক্ত কেন, বা ইএমআই প্রভাব মুক্ত কেবল কোনটি? একমাত্র অপটিক্যাল ফাইবারই হচ্ছে ইএমআই প্রভাব মুক্ত কেবল, কারণ সেটি প্লাস্টিক এবং কাঁচ দ্বারা তৈরি। দেন এখান থেকে একটা কোয়েশন আসে যে নন মেটালিক কেবল কোনটি? সো আমরা জানি নন মেটালিক কেবল হচ্ছে অপটিক্যাল ফাইবার, কারণ এটা কাচের তৈরি। তারপর বলতে পারে কেবলের ব্যাকবোন কি? কেবলের ব্যাকবোন, ব্যাকবোন মানে কি? ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড। সো কেবলের ব্যাকবোন হচ্ছে অপটিক্যাল ফাইবার, কারণ সবচেয়ে দামি তার এবং উচ্চ গতি সম্পন্ন, তার জন্য তাকে বলা হয় কেবলের মেরুদণ্ড। মানে মেরুদণ্ড হচ্ছে মানুষের শরীরের সবগুলো আড্ডির মধ্যে, হাড়ের মধ্যে সবচেয়ে দামি একটা হাড়, তার জন্য বলা হয় ব্যাকবোন, অপটিক্যাল ফাইবারকে কেবলের ব্যাকবোন। তারপরে বলতে পারে সাবমেরিন কেবল কাকে বলে? সাবমেরিন কেবল, সাবমেরিন কেবল কাকে বলে? অপটিক্যাল ফাইবারকে, কারণ অপটিক্যাল ফাইবারের সাহায্যে আমরা সমুদ্রের তলদেশ দিয়ে কী করি? সাবমেরিনের লাইন আমরা টানি, যার সাহায্যে আমরা ইন্টারনেট ব্যবহার করি মূলত। সো সাবমেরিন কেবল হিসেবে ধরা হয় অপটিক্যাল ফাইবারকে, বলা হয় সাবমেরিন কেবল। সো অপটিক্যাল ফাইবারের এই বর্ণনাটা তোমরা শিখবা, স্ক্রিনশট তুলে নিবা, এবং তার বাইরের যে জ্যাকেটটা সেটা কিন্তু একটা পলিথিন দ্বারা বানানো থাকে, পলিইথিলিন দ্বারা বানানো থাকে। তো বাইরের কেবলটা এটা কিন্তু প্লাস্টিকের না, এটা কিন্তু পলিইথিলিনের, ঠিক আছে? মনে রাখবা, আগেরগুলা কিন্তু আমরা দেখছিলাম কোএক্সিক্যাল, টুইস্টেড পেয়ারের, এগুলো বাইরের কাভারটা হচ্ছে প্লাস্টিকের, আর এটার বাইরের কাভারটা হচ্ছে পলিইথিলিনের, ঠিক আছে? যে অপটিক্যাল ফাইবার হচ্ছে উচ্চ গতি সম্পন্ন কেবল। তারপর অপটিক্যাল ফাইবার সবসময় কী করে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডাটা স্থানান্তর করে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে কি? এইরকম, এইভাবে 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 ডাটা যাচ্ছে, এইভাবে ডাটা যাচ্ছে, এইভাবে যাচ্ছে, মানে একবার উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে নিচে, উপরে নিচে, এইভাবে করে করে ডাটা আসা যাওয়া করে। এই পদ্ধতিটাকে বলে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দেন দেওয়া আছে কি ডাটা স্থানান্তরের সময় কিছু ডাটা বেদ করে বের হয়ে গেলেও কেডিং বেদ করতে পারে না বলে পুনরায় আবার ফিরে আসে। অপটিক্যাল ফাইবারে কিন্তু ডাটা লস হয় খুব কম, কারণ অপটিক্যাল ফাইবার যখন ডাটাগুলো যায়, সে যায় কিসের ভিতর দিয়ে? কোরের ভিতর দিয়ে, কারণ আমরা জানি কোরটা হলো তার সবচেয়ে ভিতরের অংশ, কোরের ভিতর দিয়ে যায়। কিন্তু কোরের ভিতর দিয়ে যখন ডাটাগুলো পাস হয়, তখন কিছু কিছু ডাটা অনেক সময় লিক করে বের হয়ে যায়, কিন্তু বের হয়ে সে পরবর্তী ধাপে আসে। কোন ধাপে? ক্লেডিংয়ে। কিন্তু ক্লেডিং সে বেদ করতে পারে না। ক্লেডিং যেহেতু বেদ করতে পারে না, সেহেতু কি হয়? সে ক্লেডিংয়ের দেওয়ালে ধাক্কা খেয়ে আর তো যাওয়ার জায়গা নাই, সে আবার কোরে ফিরে আসে। তার মানে কোর থেকে যেগুলা দু একটা বেরোয় গেছিলো ডাটা, ওইগুলো আবার ক্লেডিংয়ের ওয়ালে বা দেওয়ালে ধাক্কা খেয়ে আবার কোরেই ফিরে আসে, গিয়ে ঠিকঠাক মতো গন্তব্যে পৌঁছে যায়। তার জন্য কি হয়? ডাটা লস খুব কম হয়, গতি খুব বেশি থাকে। তার জন্য এই লাইনে বলা হয় ডাটা স্থানান্তরের সময় কিছু ডাটা কোর বেদ করে বের হয়ে গেলেও ক্লেডিং বেদ করতে না পারায় পুনরায় আবার করে ফিরে আসে, ঠিক আছে? তারপর তুমি জাতীয় পয়েন্ট ইউজ করে ফেলবা। এবং আমরা অপটিক্যাল ফাইবার কই ব্যবহার করি? এন্ডোস্কোপি করতে, ব্রডব্যান্ড সেবায়, সাবমেরিনে। এন্ডোস্কোপি মানে কি? এই যে প্যাডের ভিতরে এই যে একটা তার প্রবেশ করায় ক্যামেরা সহ মানুষের, এন্ডোস্কোপি একটা টেস্ট, মেডিকেল টেস্ট করার জন্য এই কেবলটার জন্য, এই কেবলটাই হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার।
ঠিক আছে, ব্যবহার করা হয়। এবং ব্রডব্যান্ড সেবার জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়, এবং অলসো সাবমেরিন কেবল, আমরা প্রথম দিকে বলছি সাবমেরিন কেবলের জন্য আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহার করি। সো এই হচ্ছে আমার তিনটা, আর এই ভিডিও অনেক বড় হয়ে গেছে 15 মিনিটের। সো এই হচ্ছে তিনটা আমার তারযুক্ত মাধ্যম, তোমরা স্ক্রিনশট তুলে শিখে ফেলবা। এইখানে যতটুকু দেওয়া আছে অতটুকু লিখতে পারলে এনাফ, 4 4 3 3 পাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।